আসসালামু আলাইকুম। এনটিআরসি এর পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন শুরু হয়েছে। আপনারা কিভাবে আবেদন করবেন সে বিষয়ে আজকে বিস্তারিত কথা বলবো। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আর আপনারা আমার চ্যানেলে নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। এনটিআরসি এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করার জন্য আপনাকে প্রথমে প্রবেশ করতে হবে ngi.teletalk.com.bd/ntrca/app। এই ওয়েবসাইটে প্রবেশ করার পরে আপনাকে প্রথমটায় সাইকেল 5 যেটা আছে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে প্রথমে আছে নোটিশ বোর্ড, অর্থাৎ যে আপডেট নোটিশগুলো দেওয়া আছে সেগুলো আপনারা এখানে পেয়ে যাবেন। আর এখান থেকে আপনারা অ্যাপ্লিকেশন করবেন। আর এখানে লিস্ট অফ ভ্যাকেন্টস যেটা আছে এখানে আপনারা শূন্য পদের তালিকাগুলো দেখতে পারবেন। তো শূন্য পদের তালিকা নিয়ে ইতিমধ্যে আমাদের অনেক ভিডিও আছে, তাই এটা এখন আপাতত দেখাচ্ছি না। তবে এখন ই অ্যাপ্লিকেশন এই বাটনে ক্লিক করি। ক্লিক করার পরে আপনারা যদি নতুনভাবে আবেদন করতে থাকেন তাহলে এখানে ফর্মে ক্লিক করবেন। ফর্মে ক্লিক করার পরে এখানে দেখুন বেশ কিছু তথ্য আপনাকে তারা জানিয়ে দিয়েছে, যেগুলো মেনে অবশ্যই আবেদন করতে হবে। ফাইনাল সাবমিশন, অর্থাৎ যে প্রসেসটা আপনারা করবেন, এখানে ফাইনাল সাবমিশন করার পরে কোনো অবস্থাতে আবেদনটি পরিবর্তন বা সংশোধন করা যাবে না। এখানে ক্লিয়ারলি লিখে দিয়েছে একটি রোল, ব্যাচ এবং রেজিস্ট্রেশন নাম্বার ব্যবহার করে কেবলমাত্র একটি আবেদন করা যাবে। অর্থাৎ আপনার যে রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে সেটি ব্যবহার করে শুধুমাত্র আপনি একবারই আবেদন করতে পারবেন। ফাইনাল সাবমিশন এর পূর্ব পর্যন্ত আবেদনটি ড্রাফট হিসেবে সংরক্ষিত থাকবে। অর্থাৎ আপনি যতক্ষণ পর্যন্ত না ফাইনাল সাবমিশন করবেন এই আবেদনটি আপনার রোল এবং রেজিস্ট্রেশনের আন্ডারে ড্রাফট হিসেবে থাকবে। অর্থাৎ আপনি বারবার চেক করতে পারবেন এবং একাধিক সময় নিয়েও আপনি আবেদনটি করতে পারবেন। আবেদন প্রক্রিয়া যে কোনো পর্যায়ে আপনি লগ আউট করতে পারবেন, পুনরায় লগ ইন করতে পারবেন। আবেদন দাখিলের পর প্রতিটি আবেদনের জন্য একটি স্বতন্ত্র ট্র্যাকিং নম্বর প্রদান করা হবে, যেটা ব্যবহার করে ফি প্রদান করতে হবে। অর্থাৎ ট্র্যাকিং নম্বরটি আপনাকে অবশ্যই ভালোভাবে সংরক্ষণ করতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে ফি প্রদান করলেই কেবলমাত্র আবেদনটি চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে। অর্থাৎ ফি প্রদানের যে সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে সে অনুযায়ী আপনাকে ফিটি প্রদান করতে হবে। আবেদন সংক্রান্ত কোনো সহায়তার জন্য, অর্থাৎ আপনি যদি কোনো সমস্যা হয় তাহলে এই যে উপরে দেখুন কাস্টমার কেয়ার যেটি লেখা আছে এই বাটনে ক্লিক করলে আপনারা তাদের সাথে যোগাযোগ করতে পারবেন। তো এখান থেকে আমরা প্রসেসড বাটনে ক্লিক করে দিলাম। এরপর এখান থেকে আপনাদের একটি রোল নম্বর সিলেক্ট করতে হবে। এখান থেকে আপনি 17 অর 16 একটি সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনি যততম পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছিলেন সেটি এখানে দিতে হবে। এরপর আপনার রেজিস্ট্রেশন নম্বরটি এখানে লিখে দিতে হবে। এরপর সাবমিট বাটনে ক্লিক করতে হবে। সাবমিট বাটনে ক্লিক করলে তার পরবর্তী ধাপগুলো শুরু হবে। তো এভাবে মূলত আপনারা আবেদন করতে পারবেন।